হরে কৃষ্ণ। সমস্ত ভক্তের চরণে প্রণাম। সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে শ্রীমদ্ ভাগবতম প্রবেশ করছি। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুন্মিলিतं তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠপতলে শ্রীমতি জয়পতাকা সমৃতে রামে নমঃ। আচার্য পাদায় নিতায় গৌরদানে গৌরপদে নমো গ্রামোদ্ধারিণে নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠপতলে শ্রীমতি ভক্তি বেদান্ত সমৃতে রামে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারণে বিষয় সুন্দর পচ্চার বিস্তার। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत शिव गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं वयतिगिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं चित्तचैतन्येश्वरं परमानन्दमाधवं। हरि ओम तस्मै श्री प्रभुपाद की जय। श्रीमद्भागवतम की जय। हरि ओम। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 30 নম্বর শ্লোক। শয়েষ লোকে বিখ্যাত পরীক্ষিতে ইতি যত প্রভু পূর্বম দৃষ্টম অনুধায়ন পরীক্ষেত নরেষু ইহ। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিত অত্যন্ত ভাগ্যবান ছিলেন, কেননা মাতৃগর্ভে অবস্থান কালে তিনি ভগবানকে দর্শন করেছিলেন। ফলে তিনি নিরন্তর ভগবানের কথা চিন্তা করতেন। একবার যখন ভগবানের রূপ চিন্ময় রূপের ধারণা মনের মধ্যে গেঁথে যায়, তখন আর তাকে কেউ কোনো অবস্থাতে বলা যায় না। শিশু পরীক্ষিত ভূমিষ্ঠ হওয়ার পরেই কাউকে দেখতে পেলে পরীক্ষা করতেন যে তিনি সেই ব্যক্তি কিনা যাকে তিনি মাতৃগর্ভে অবস্থান করে দর্শন করেছিলেন। কিন্তু কেউ ভগবানের সমান অথবা তার থেকে অধিক আকর্ষণীয় হতে পারে না, অতএব তিনি কাউকেই গ্রহণ করতে পারেননি। কিন্তু এই প্রকার পরীক্ষা দ্বারা ভগবান সর্বদা তার সঙ্গে ছিলেন এবং এইভাবে মহারাজ পরীক্ষিত স্মরণের মাধ্যমে সর্বক্ষণ ভগবানের সেবা করতেছিলেন। এই প্রসঙ্গে ছিল জীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুকে তার শৈশব থেকেই যদি ভগবানের ধারণা প্রদান করা যায়, তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিত একজন মহান ভগবত ভক্ত হতে পারেন। কেউ মহারাজ পরীক্ষিতের মতো মাতৃগর্ভে অবস্থান করে ভগবানকে দর্শন করার সুযোগ পাওয়ার মতো সৌভাগ্য অর্জন নাও করতে পারে, কিন্তু তার পিতামাতা যদি চান তাহলে তাকে সেই সৌভাগ্য প্রদান করতে পারেন। সেই সম্পর্কে আমার ব্যক্তিগত জীবনে একটি ব্যবহারিক দৃষ্টান্ত রয়েছে। আমার পিতা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং আমার বয়স যখন 4-5 বছর, তখন আমার পিতৃদেব আমাকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি দান করেছিলেন। আমি খেলার ছলে আমার ভগিনীর সঙ্গে পূজা করতাম এবং গৃহস্থের নিকটস্থ রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠানগুলি অনুকরণ সবসময় সেই মন্দিরে গিয়ে এবং খেলার চলে আমার বিগ্রহদের নিয়ে সেই সমস্ত অনুষ্ঠানে অনুকরণ করার ফলে ভগবানের প্রতি আমার এক সহজ অনুরাগ বিকশিত হয়েছিল। আমার পিতা আমার অবস্থা বিচার করে সেই অনুসারে সমস্ত অনুষ্ঠানগুলি পালন করতেন। পরবর্তীকালে স্কুলে এবং কলেজে যাওয়ার ফলে এই সমস্ত কার্যকলাপ স্থগিত ছিল এবং আমি সম্পূর্ণরূপে আমার এই অভ্যাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু যৌবনে যখন আমার গুরুদেব শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তখন আমার সেই পুরানো অভ্যাস পুনরায় জাগরিত হয়েছিল এবং আমার সেই খেলার বিগ্রহ যথাযথ বিধির মাধ্যমে আমার আরাধ্য অর্চা বিগ্রহে পরিণত হয়েছিল। সংসার ত্যাগ করা পর্যন্ত আমি সেই অনুষ্ঠানগুলো নিয়মিতভাবে পালন করছি এবং আজ আমি অত্যন্ত প্রসন্নতা অনুভব করি যে আমার উদার পিতৃদেব আমার প্রথম জীবনে আমার মধ্যে যে প্রভাব ফেলেছিলেন, তা পরবর্তীকালে আমার পরমাত্ম গুরুদেবের কৃপায় বৈদিক ভক্তিতে পরিণত হয়েছিল। মহারাজ প্রহ্লাদ উপদেশ দিয়েছিলেন যে ভগবানের সঙ্গে সম্পর্কের ধারণা জীবনের শুরুতে অবস্থাতে মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত, তা না হলে মনুষ্য জীবনের সুন্দর সুযোগটি হারিয়ে যেতে পারে, যে জীবন অন্যান্য জীবনের মতো নশ্বর হলেও অত্যন্ত মূল্যবান। জয় ছিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়।
আজকের শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। বিশ্ব শান্তি কিভাবে আসবে, মনুষ্য জীবন কিভাবে সার্থক হবে, পিতামাতা, এই যে গৃহস্থ জীবনে পিতামাতার দায়িত্ব কি, কিরকম সন্তানকে তৈরি করা উচিত, এসব এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ পরীক্ষিত নামে প্রসিদ্ধ। পরীক্ষিত মানে কি সেটা এখানে তুলে ধরেছেন, মানে যিনি সবসময় পরীক্ষা করবেন, পরীক্ষিত যিনি সবসময় পরীক্ষা করবেন, এবং এই নামে তিনি প্রসিদ্ধ হবেন। কেন পরীক্ষা করবেন? কেননা অশ্বত্থামা যখন তাকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, ওই সময় ভগবান তার কাছে আঙ্গুটি রূপ ধারণ করে প্রবেশ করেছিলেন চতুর্ভুজ রূপে। এই জন্য তিনি সবসময়, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে তিনি সেই মহান পুরুষ স্বয়ং ভগবান কে তিনি দর্শন করে মনে রাখতে পেরেছেন এবং তাকে খুঁজছিলেন। অনুদায়ন সবসময় চিন্তা করতেন। এই যে অনুদায়ন কথাটা আমাদের ভক্ত জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুক্ষণ চিন্তা করেন, সেই চিন্তা করে বিদায় প্রত্যেক অবস্থায়, প্রত্যেক বস্তুতে, প্রত্যেক মানুষের মধ্যে তিনি পরীক্ষা করছেন সেখানে ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা। তিনি সৌভাগ্যবান, তিনি মাতৃজটায় যাকে দর্শন করে তাকে মনে রাখতে পেরেছেন। আমরা দেখুন, তিনি এই জন্য পরীক্ষা করছেন সবাইকে। আমাদের সঙ্গে শাস্ত্র বলছে, আমাদের সঙ্গে সবার সঙ্গে ভগবানের সাক্ষাৎ হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর ভজনে লিখেছেন, জননী জটরে ছিলাম যখন বিষণ বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এই দীনদাস। হম, আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল কিন্তু তারপরে আর দেখা পাইনি। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর দুঃখ প্রকাশ করে বলছেন যে আমি দুর্ভাগা, আমি সেই সময় তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমার নাম গুণগান করব, তোমার সেবা করব, তোমাকে নিয়ে জীবনটা কাটাবো, মনুষ্য জীবনটা সার্থক করবো। যে প্রভুদাসকে দাসকে বলছেন মনুষ্য জীবন সার্থক হয়। কিন্তু আমরা যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসি তখন মায়াজালের মধ্যে পড়ে গিয়ে ভগবানকে ভুলে যায়। জীবন অতিবাহিত করতে থাকি ভগবানকে ভুলে গিয়ে, তাতে বাদ দিয়ে জীবন পরিচালনা করছি। তো এভাবে যখন চলতে থাকে তখন আমরা ভগবানকে মনে করতে পারি না। শ্রীল প্রভুপাদ এখানে পরীক্ষিত মহারাজের ব্যাপারে বলছেন কি তিনি খুব ভাগ্যবান যে তিনি সেই ছোটবেলায় যে ভগবানকে দর্শন করেছিলেন তাকে মনে করতে পেরেছেন, তার কথা সবসময় চিন্তা করছেন, কিন্তু আমরা ভুলে গিয়েছি। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত এবং ভগবানের কৃপা প্রাপ্ত মহাত্মার আর আমাদের মধ্যে ডিফারেন্স। কিন্তু প্রভুপাদ এখানে দৃষ্টান্ত দিয়েছেন, জীব গোস্বামী পাদ বলেছেন যে প্রত্যেক শিশুকে যদি শৈশব থেকে যদি ভগবানের ধারণা প্রদান করা যায় তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতো মহান ভগবত ভক্ত হতে পারেন। তাহলে এক রাস্তা আছে যে আমরা সবাই মহান ভগবত ভক্ত হতে পারবো, প্রত্যেকে করতে পারেন, আমাদের সন্তানদের ভগবত ভক্ত করতে পারবো। হম, আমরা প্রত্যেকে দর্শন করেছি কিন্তু ভুলে গিয়েছি। তো যে আমাদেরকে জাগিয়ে দেওয়া হয়, আমাদের যদি ধারণা নিয়ে আসা হয়, ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। হম,
তাহলে আমরা আবার সেই ভগবান আমাদের কাছে পরমাত্মা রূপে আছেন, তিনি অপেক্ষা করছেন তখন আবার আমাকে মনে করে দেবে। ভগবান নিজে প্রয়াস করছেন আমাদের মনে করে দেওয়ার জন্য, প্রয়াস করছেন। কিন্তু আমরা এই জগতে যাদের মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে তারা যদি একটু যত্ন নেয়, তাহলে আমরা আমাদের ভগবানের কৃপা লাভ করতে পারবো ছোটবেলা থেকে। কিভাবে? ভগবান অপেক্ষা করছেন। উপনিষদে একটা শ্লোকে আছেন, একটা গাছে দুটো পাখি, একটা পাখি সবসময় বিচরণ করছেন, ফল খাচ্ছেন, আর একটা পাখি তাকিয়ে আছে। সেই পরমাত্মা ভগবান সবসময় অপেক্ষা করছেন, সে কি করছে না করছে আমরা সাক্ষী আছে। তিনি অপেক্ষা করছেন কখন আমাকে সে আবার স্মরণ করবে। হ্যাঁ, কিন্তু আমরা এই জগতে এসে বিভিন্ন চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে ভুলে গেছি। তো ভগবান আমাদেরকে সাধু সঙ্গের মাধ্যমে মনে করাচ্ছেন, অর্চা বিগ্রহ রূপে মনে করাচ্ছেন, শাস্ত্রের মাধ্যমে মনে করাচ্ছেন। যেমন ভাগবতম, গীতা, বারবার বলছেন ভগবান, মনে করাচ্ছেন এই দেখো আমি তোমার আপনজন, সুহৃদম সর্বভূতানাম, আমি একমাত্র পরম বন্ধু প্রত্যেকটা জীবে। বারবার বলছে ভগবান, তো আমার শরণাগত হন, আমি সবকিছু রক্ষা করবো, আমি তোমাকে ভালো রাখবো, কেউ ভালো রাখতে পারবে না। আমি একমাত্র তোমার পরম বন্ধু, তোমার সঙ্গে আসলাম, তোমার সঙ্গে গেলাম, সবসময় তোমার সঙ্গে আছি। বারবার মনে করে দিচ্ছি। যেন আমরা আবার ভগবত স্মরণ ফিরে আসতে পারি। এই জন্য এই ক্ষেত্রে আমাদের এই ভৌতিক জগতের পিতামাতা কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, ওনারা যদি একটু কৃপা করেন আমাদেরকে, তাহলে আমরা ছোট থেকেই ভগবানের স্মরণ আবার করতে পারি। আজকে দেখুন পরীক্ষিত মহারাজ ছোটবেলায় ভগবানের দর্শনটা মনে রাখতে পেরেছে, সে স্পেশাল কোয়ালিটি, গড গিফটেড। ভগবানের ইচ্ছা ছিল তার ভক্ত দ্বারাই ধর্ম প্রতিষ্ঠা হওয়ার পরে তারাই দেখাশোনা করবেন। তার মধ্যে ভগবান স্পেশাল কৃপা পেয়েছেন, এবং সেই কৃপাটাও পেয়েছে তার মাতা উত্তরার কৃপায়। উত্তরা কি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আমাদের গর্ভধারী মাতা পিতা যদি ভগবত ভক্তিতে যদি যুক্ত থাকে, সন্তানদেরকে শিক্ষা দিতে পারবে, তাহলে সেই সন্তান জগতে আলো প্রদান করবেন। তো এই যে তিনি যে ভগবানকে দেখেছেন, মায়ের কৃপায়, উত্তরার কৃপায় ভগবান দর্শন পেয়েছেন, সুরক্ষিত হয়েছেন, সেই রূপটা তিনি বারবার খুঁজছেন, কোথায় সেই, কোথায় সেই, কোথায় সেই। হ্যাঁ, তো সুন্দর তার জীবন, এবং সে ভগবানকে স্মরণ করছেন এই তদন্ত করার মাধ্যমে। এখান থেকে একটা জিনিস শিক্ষা, অনুক্ষণ, হ্যাঁ, অনুধ্যায়ন, অনুক্ষণ চিন্তা করা, সেই ব্যক্তিটাকে খুঁজছে। এখানে আমাদের একটা শিক্ষা আছে, পরীক্ষিত মহারাজ যেরকম সবসময় তাকে খুঁজছে, সে কাকে দেখে খুঁজছে। আমরা তো ভগবানকে দর্শন করছি, মন্দিরে দর্শন করছি, ভাগবতের কাছ থেকে শ্রবণ করছি, আমরা কি সবসময় তাকে খুঁজছি? পরীক্ষিত মহারাজ স্পেশাল কেন? সে সবসময় ভগবানকে খুঁজছে, কোথায় আছে। হ্যাঁ, আকাশ দেখলে সেখানে ভগবান খুঁজছে, কোনো মানুষ দেখলে সেখানে ভগবানকে খুঁজছে। ভক্ত কি হয়, ভক্তির ধারা সে প্রেমাঞ্জন চলিত ভক্তি বিলোচন। তখন এই যে প্রেমাঞ্জন চক্ষু দ্বারা সে সবসময় ভগবানকে দর্শন করার চেষ্টা করে। এ হচ্ছে আমাদের শিক্ষা, আমরা প্রতিটা মুহূর্তে যেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষণে, সব জায়গায় যেন কৃষ্ণ উপস্থিতি উপলব্ধি করার চেষ্টা করি, তাকে দর্শন পাওয়ার চেষ্টা করি, খুঁজতে থাকি, খুঁজতে থাকি। পরীক্ষিত মহারাজ বারবার খুঁজছেন, পরীক্ষা করছেন সব জায়গায় ভগবান আছেন কিনা। যেমন আমরা আরেকজন ভক্ত দৃষ্টান্ত আমরা এখানে আনতে পারি, হনুমান। তাকে যখন রাজসভায় সীতা মাতাকে উদ্ধারের জন্য সহযোগিতা করেছিল, গিফট দিয়েছিল হীরের মালা, মণিমাণিক্যের মালা, তখন তিনি সেখানে ভগবানকে খুঁজছেন, আমার প্রভু আছেন কিনা। দাঁত দিয়ে টুকরো টুকরো করে ফেলছেন, সবাই হাত মানে খুব আচানক দৃষ্টি তাকিয়ে আছে, তাতে কেন এরকম করছে, এত সুন্দর একটা গিফট দিল, তা সেটা কুটি কুটি ভেঙে ফেলছে। তখন তাকে জিজ্ঞেস করছে, তুমি এটা কেন করছো? বলছে, এটা না আমার প্রভু আছেন কিনা আমি খুঁজছি। দেখুন, পরীক্ষিত মহারাজ এবং প্রত্যেকটা মানুষের মধ্যে গেছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে খুঁজছে, এখানে আমার প্রভু আছে, নাহলে এটা আমার কাছে ইউজলেস, আমার দরকার নেই। এর মধ্যে যদি আমার প্রভু না থাকে, তাহলে আমার এটা দরকার নেই।
ভগবান যে আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের সঙ্গে আছেন, তার প্রমাণ হনুমানজি করেছেন, বুক ফাটিয়ে প্রভুকে দর্শন দিয়েছে। দেখো আমার কাছে সঙ্গে আছে, আমি এই জন্য সব জায়গায় আমার প্রভুকে চাই। স্থিতি আমাদের মধ্যে কখন ডেভেলপ হবে আমাদের প্রয়াস আছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট, আধ্যাত্মিক ডেভেলপমেন্ট, যে আমরা কি খুঁজছি সব জায়গায় ভগবানকে, ওদের জীবের মধ্যে খুঁজছি। এই জন্য গীতাতে ভগবান একটা শ্লোক বলছেন, কে মানে মানে জ্ঞানীকে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণী গভী হস্তিনী শুনি চয়বার সুপি হয়েছে পণ্ডিতে সমদর্শিনী। যে সব জায়গায় প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানকে দর্শন করছে, বিদ্যা বিনয় সম্পন্ন সমদর্শী না, প্রত্যেক জায়গায় ভগবানকে দর্শন পাচ্ছে। প্রত্যেকটা জীবের মধ্যে, একটা পিঁপড়ার মধ্যে ভগবানকে দর্শন পাচ্ছে, একটা মানুষের মধ্যে ভগবানকে দর্শন পাচ্ছে। দিস ইজ ডেভেলপমেন্ট। আমাদেরকে হচ্ছে এরকম, আমরা কতটুকু এগিয়েছি। এখানে বলছেন ছোটবেলা থেকে যদি সন্তানকে যদি এভাবে তৈরি করা যায়, খুব সুন্দর শিক্ষা দিয়েছেন সমাজকে আজকে প্রভুপাদ। জীব গোস্বামীপাদ বলছেন যে একমাত্র মাতা পিতার পারবে সন্তানকে ছোটবেলা থেকে দর্শন করার সুযোগ দেওয়া। সৌভাগ্য হচ্ছে আমাদের দান করতে পারেন মাতা পিতা। শিলে প্রভুপাদ নিজে জীবন দিয়ে দৃষ্টান্ত দিলেন। সেখানে দেখাচ্ছে, বলছেন প্রভুপাদ যখন ছোটবেলা জন্ম হয়েছেন তখন তিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তি সেবা করতেন, ছোট্ট বিগ্রহ দিয়েছেন সেবা করার জন্য। খেলার ছলে তিনি তাদের পূজা করতেন। আপনারা এখনো উল্টোডাঙ্গা গেলে দেখতে পাবেন, এই যে বলছে রাধা গোবিন্দ মন্দির এখনো আছে, কি সুন্দর বিগ্রহ। সেই মন্দির এখনো আপনারা কিন্তু দর্শন করতে পারেন। আমার সৌভাগ্য হয়েছিল গতবার যখন বাংলায় গিয়েছিলাম, আমাদের মমতা মন্ডল মাতাজি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। ওনারা দুজন স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে আমাদেরকে প্রভুপাদের জন্মস্থান দর্শন করার সুযোগ করে দিয়েছিলেন। গিয়েছিলাম ওখানে। এখন অনেক ডেভেলপ হয়েছে প্রভুপাদ দর্শন করতে। এখন সেটা, তখন আমরা ইসকনকে সেটা দেয়া হয়নি, এখন ইসকনের দ্বারা সেটা আমরা সেবা হচ্ছে প্রভুপাদের। সুন্দর করে সাজানো হয়েছে। তার পাশে একটু অল্প কিছু করে সেই রাধা গোবিন্দ মন্দির, যে রাধা গোবিন্দ মন্দিরের কথা বলছেন প্রভুপাদ এখানে, সেখানে তিনি এসে পূজা করতেন, ভগবানের দর্শন করতেন। এবং বিগ্রহদের নিয়ে সেখানে চলে যেতেন, ওনার যে খেলার বিগ্রহ ছিল সেগুলো নিয়ে চলে যেতেন। দেখুন ছোটবেলা থেকে কি শিখাচ্ছে। এখনকার দিনে তো সবচেয়ে ভালো জিনিস মোবাইল হাতে দেয়, কার্টুন দেখে। আর তো এখনকার দিনে কি দিয়েছে বাবা মা, তাকে ভগবত কেন্দ্রিক করার জন্য, ভগবানের সঙ্গে টাচ করার জন্য তাকে দিয়ে খেলা, তাকে দিয়ে সবকিছু, এগুলির মাধ্যমে তার স্মরণ করাচ্ছেন, ভগবানের প্রতি তার একটা আকর্ষণ সৃষ্টি করছেন, সম্পর্ক স্থাপন করে দিচ্ছেন। শিল প্রভুপাদ পরে যখন স্কুল কলেজে গেছেন তখন আর ওই রাধা গোবিন্দের সেবা হচ্ছে না, তখন আর মন্দিরে যাওয়া হয় না, খুব কম। আর যখন কলেজে পড়ছেন, যাওয়া আসেন, তখন অনেক দূরে চলে গেলেন, কি করবে, তখন স্থগিত হয়ে গেছেন। তো এখন বলছেন সেই অভ্যাস আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তারপর যখন উনি যখন আবার সেই কলকাতায়, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন আবার সেই পুনর্জাগরিত হলো। দেখুন পিতা মাতা শৈশবে দিয়েছেন, সেটা আবার গুরুর মাধ্যমে আবার পুনর্জাগরিত হলো। হ্যাঁ, এবং উনার পিতা যে ছোটবেলায় জগন্নাথের রথযাত্রা শিখিয়েছিলেন, ছোট খেলার চলে বাচ্চাদের নিয়ে একটা রথ বানিয়ে দিয়েছেন, জগন্নাথকে ছোট ছোট বিগ্রহ এনে দিয়েছিলেন। সে রথ, সে গুরুর মাধ্যমে আজকে সেই রথ আবার সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় করেছেন, রথযাত্রা করেছেন, জগন্নাথকে নিয়ে গেছেন। প্রভুপাদ নিজে জীবনে দৃষ্টান্ত দিয়েছেন এখানে কত সুন্দর ভাবে। সেই খেলার বিগ্রহ অর্চা বিগ্রহ রূপে পরিণত হয়েছেন।
হম, এভাবে আমরা দেখতে পাই। হ্যাঁ, প্রভুপাদ বলছেন এখানে যে আমি আমার সন্ন্যাস ত্যাগ, সংসার ত্যাগ করা পর্যন্ত আমি সেই অনুষ্ঠানগুলো নিয়মিত বা গৃহে পালন করছিলাম। এবং তিনি বলছেন আমি খুব খুশি, আমার পিতা আমাকে আমার প্রথম জীবনে যা প্রভাব ফেলেছিলেন, পরবর্তীতে আমি আমার গুরুদেবের কৃপায় আবার সেটা বৈদিক ভক্তিতে পেয়ে প্রাপ্ত হয়েছি, এবং সেটাকে আমি জগৎ উপহার দিতে পেরেছি। দেখুন তাহলে ওনার সূত্রপাতটা কোথায় দেখাচ্ছেন, সেই মাতা পিতার কাছ থেকে, তারপর গুরু, তারপর জগতে ভগবানের কাছে তিনি সেটা অর্পণ করেছেন, সারা বিশ্বের মানুষের কাছে অর্পণ করেছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, পিতা মাতার যদি সঠিক কর্তব্য পালন করা হয় তাহলে বিশ্ব শান্তি সম্ভব। বিশ্বে সেরকম রত্ন উপহার দিক, সেরকম সন্তান উপহার দিক, যাতে সে ভগবত কেন্দ্রিক হয়ে তৈরি হবে এবং ভগবত ভাবনা নিয়ে থাকবে। বলছে কি, এই জগতে কিছুদিন আগে আমি একটা একজন মহাত্মার সাক্ষাৎকার শুনেছিলাম। বলছেন জড় বস্তুর প্রাধান্য দিয়ে জগতে কোনোদিন শান্তি আনা যায় না। যদি আমাদের সঙ্গে প্রভুর সম্পর্ক স্থাপন না করা হয়, আধ্যাত্মিক বিচারে সেভাবে যদি সুশিক্ষিত করা না হয়, কোনোদিন, দেখুন বর্তমানে যৌবন আসার আগেই তারা যৌবন নষ্ট করে ফেলছে। তাহলে এই যে সন্তানদের দ্বারা কি জগতে কি আশা করা যাবে? এজন্য চরিত্র ঠিক রাখার জন্য, তাদের চেতনা ঠিক রাখার জন্য, পরিশুদ্ধ করার জন্য, চেতনা পরিশুদ্ধ করলে চরিত্র ঠিক হবে। আধ্যাত্মিক জ্ঞান, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, তাহলে জগতের সন্তানরা জীবনটাকে সার্থক করতে পারবে। এই হচ্ছে প্রকৃত মানুষ করে। আমরা শুধু মনে করি কি, সন্তান জন্ম দিয়েছি, পড়াশোনা করেছি, বিয়ে দিয়েছি, চাকরি করছে, ভালো করে আমাকে ভাত কাপড় দিচ্ছে, আমি আমার সন্তানকে মানুষ করে দিয়েছি। দুর্যোধনের থেকে কম নয় এটা, ধৃতরাষ্ট্রকে পালন করার মতো। এরকম সন্তান কাজে লাগবে না। তার যদি চেতনা যদি পরিবর্তন না হয়, উচ্চতর চেতনা না আসে, তার দ্বারা জগতে কি লাভ হতে পারে? প্রভুপাদ নিজের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমারদ আচরত প্রাজ্ঞ, ছোট্টবেলা 5 বছর বয়স থেকেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত, তারা যেন ভগবত ভাবনায় বড় হতে পারে। তারা নিজেরা জীবনে বুঝিয়েছিলেন, 5 বছর বয়সে ভগবান লাভ করেছেন, ধ্রুব মহারাজ লাভ করেছেন, নিজেরা জীবন না দিয়ে বুঝিয়ে দিয়েছেন। হম। তা আমাদের জীবনের আলো মাতা পিতার হাতে। আর মাতা পিতা সংসারে যাওয়ার আগে মনু মহারাজ বলছেন যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তিতে দান করতে না পারে, জন্মমিত জরাব্যাধি চক্র থেকে বেরোবার শিক্ষা দিতে না পারে, তাদের সংসারে যাওয়ার উচিত নয়। এখন প্রশ্ন আসতে পারে, প্রভু আমরা তো চলে এসেছি, কি করবো? ভালো করে আমরা শিখবো, আমরা আমাদের প্রভুপাদের ছত্রছায়ায় এসেছি, শিখে সুন্দর করে আমাদের সন্তানদের শেখাবো। প্রয়াস করুন সবাই। এই হচ্ছে এখানে একটা প্রভুপাদ লাস্টে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, ভগবানের সঙ্গে সম্পর্কের ধারণা জীবনের শুরুতেই শৈশব অবস্থাতে মনের মধ্যে গেঁথে দেওয়া উচিত। তা না হলে মনুষ্য জীবনের সুন্দর সুযোগটি হারিয়ে যেতে পারে। আমরা জীবনটা এই আছে এই নেই নশ্বর মনে করতে পারি, কিন্তু এটা অত্যন্ত মূল্যবান। পশু জীবনে সেটা সম্ভব নয়। এই মনুষ্য জীবনে এটা সুন্দর শিক্ষাটা নিয়ে আমরা জীবনটাকে গোল করতে পারি। তার জন্য মহাপ্রভু এসে বারবার সবাইকে জাগাচ্ছে, তোমরা জাগো আর প্রচার করো, জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসাচির বলে। মায়া হলো পিসাচিদের কথা বলো, জেগে ওঠো তোমরা। ছোটবেলা থেকে তো করোনি, এখনো জেগে ওঠো। হম, হম, জেগে ওঠো। ভারত ভূমিতে জন্ম হয়েছে, তুমি জীবন সার্থক করো, করো পরোপকার। জীবন সার্থক করে করো উপকার, নিজে শিখো, সব জানো, সবার উপকার করো। কিভাবে? যারে দেখো তারে কোনো কৃষ্ণ উপদেশ, আমার অজ্ঞায় গুরু হয়ে তার আদেশ, সবাইকে প্রচার করো।
এই জন্য আমাদের নতুন জেনারেশনকে সুন্দর করে তৈরি করতে হবে, যাতে তারা জগতে জীবনটা নিজের জীবনে সার্থক হবে এবং সারা জগতে কিছু শান্তির জন্য কিছু বার্তা নিয়ে পৌঁছাতে পারে। এটাই ভগবানের ইচ্ছা, এটাই আচার্য বর্গদের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা। তো মাতা পিতা আমাদের শিক্ষা দিবে, গুরুদেবকে ভগবান পাঠিয়ে দিবে আমাদেরকে গ্রহণ করার জন্য। আমরা জীবনটাকে আরো যেন কৃষ্ণের চরণে গিয়ে সমর্পণ করতে পারি, তখনই মাতা পিতার সন্তান ধারণ করা সার্থক। তখনই মায়ের সেই গর্ব রত্ন গর্ব হবে, সাকসেস লাইফ, গৃহস্থ লাইফ সাকসেস তখন। এখন তো কিছু দাবা নলের মধ্যে আগুন জ্বলছে, সংসারে দাবা নরলের লোক চলছে। এই জন্য আর পিছিয়ে না থেকে, সময় নষ্ট না করে সিনসিয়ার ভাবে জিনিসটাকে আয়ত্ত করতে হবে, এগিয়ে যেতে হবে। পরবর্তী জেনারেশনের জন্য সুন্দর একটা শিক্ষা আমরা আজকে পেলাম, সেটাকে গ্রহণ করে সবার কাছে এগিয়ে যেতে হবে। এই জন্য আমাদের সাধনা শক্তি, হরিনাম জপ, ভাগবত শ্রবণ, প্রতিদিন ভাগবত শ্রবণ করা। পরীক্ষিত মহারাজ যেরকম সবসময় সবার মধ্যে কৃষ্ণকে খুঁজছে, আমরা ভাগবত মাধ্যমে শুনছি, আমরা খুঁজতে হবে, প্রতিটা মুহূর্তে খুঁজতে হবে কৃষ্ণকে, পরীক্ষা করতে হবে সব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু নিজে এসেছিলেন, যেখানে দেখে হা কৃষ্ণ হা কৃষ্ণ, কোথায় কোথায় কোথায়, নিজে এসে ভক্তরূপে এসে শিক্ষা দিলেন। কৃষ্ণকে খুঁজছেন পরীক্ষিত মহারাজ, কৃষ্ণকে খুঁজছেন, পরীক্ষা করছেন, কোথায় কৃষ্ণ, এই মানুষটাকে সেটা। আমাদের ডেভেলপমেন্টের পদ্ধতিটা বই দিব, সব জায়গায় খুঁজাবো। লাস্ট পর্যন্ত ভগবান তাকে নিয়ে গেলেন সুখদেব মন্ডলে, গুরুর মাধ্যমে তাকে এখান থেকে উদ্ধার করে নিলেন, ভাগবত মাধ্যমে উদ্ধার করে নিলেন। আমরা প্রতিদিন শুনছি, কিন্তু কৃষ্ণকে খুঁজতে হচ্ছে। সকাল বিকাল গীতা ভাগবত শ্রবণ কেন করবো? এই যেন কৃষ্ণকে ভুলে না যায়। ভগবান আমাকে জাগাচ্ছে বারবার, এই দেখো, একটু ফলো করো, শিক্ষাটা গ্রহণ করো। আমি সকলের কাছে অনুরোধ করবো আবার, এখন আমাদের শ্রীমদ ভাগবত গীতার পার্টিসিপেট খুব কমে গেছে, ভাগবতের পার্টিসিপেট কমে গেছে। হয়তো মনে করতে পারি সকালবেলা ঠান্ডার জন্য তো কম হতে পারে, কিন্তু রাত্রিবেলা ঠান্ডা নেই। মানুষের দিক দিয়ে অবহেলা, গীতার প্রতি অবহেলা হয়, শ্রবণের প্রতি অবহেলা, লাভ হবে না লস হবে না? আজকে দেখুন, আমি আগে কৃষ্ণকে খুঁজছি নাকি অন্য কিছু খুঁজছি, টাকা মাটি মাটি টাকা করছি, কি খুঁজছি এখন? নিজে বিচার করলে বসে আয়নার সামনে গিয়ে। সবাই প্রয়াস করুন, গীতার ক্লাস মিস করবেন না, ভাগবত মিস করবেন না। আমরা যদি কৃষ্ণের স্মরণ থেকে বাইরে না আসি, আপনি আচরণ করলে আপনার সন্তানরা আচরণ করবে। আপনি যদি কৃষ্ণের প্রতি একটা আন্তরিক থাকে, ভগবান আপনার সন্তানকে ভক্ত তৈরি করবেন। যদি আপনার ইচ্ছে সেটাই হবে, ভগবান কৃপা করবেন, আপনার প্রার্থনা মঞ্জুর করবেন। প্রভুপাদের বাবা যেরকম সবসময় প্রার্থনা করতেন ভগবানের কাছে, রাধারানীর কাছে, এ তোমার সেবক হোক, আমি চাই আমার এই সন্তান যেন তোমারই সন্তান, তোমার সেবক যেন হতে পারে। প্রার্থনা শক্তি। দেখুন, আমার প্রার্থনা শুনবে কি হবে? আমি যদি শরণাগত না, আমি যদি গীতা ভাগবত শুনতে যদি আমার যদি অনীহা থাকে, তাহলে কি করে পারবো? প্রয়াস করতে হবে, নাহলে গৃহস্থ জীবন সার্থক নয়। ওকে, জয় শ্রী প্রভুপাদ, মানুষকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? করুন। নেই? উপলব্ধি শেয়ার করার জন্য হ্যান্ড রেজ করুন। দামোদর প্রভু এসে, হরি বল, অনেকদিন পরে প্রভুকে পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দর্শন দান করুন প্রভু, দর্শন দান করুন। হ্যাঁ হ্যাঁ, এখনই দেখেছি করছি অনেকদিন প্রভু। হয়ে গেল। প্রণাম প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, আপনার মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়। প্রভু ভালো আছেন আপনি? এই তো আপনার আশীর্বাদ।
প্রভু, আমরা কি আসলে ভগবানকে দর্শন করেছিস? আমরা শ্রবণে শুনেছি যে আমাদের দর্শন নাকি হয়েছিল সপ্তম মাসে। এটা কতটুকু ঠিক প্রভু? 100% তো, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য আচ্ছা, তিনি বলেছেন। গুরু পরম্পরায় আমাদেরকে জানিয়েছেন। আচ্ছা, এখন ঘটনা কিন্তু হচ্ছে আমরা প্রভু, মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভুলে গেছি, সেখানে বলেছেন আমরা যখন বেরিয়ে এসেছি কিভাবে ভুলে গেলাম। হ্যাঁ, সেটা তো আমার আমার জানার বিষয় প্রভু, এটা কি সবার জন্য না শুধু ভক্তরা এটা দর্শন করতে পারেন? এটা প্রত্যেকের জন্য। আচ্ছা, তাহলে আমার কাছে একটা প্রভুপাদের এই যে লাইনে আমার কাছে কেমন যেন একদমই। মনে হচ্ছে, মাঝখানের যে লাইন, এই প্রসঙ্গে শিলজীব গোস্বামী মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশুকে তার শৈশব থেকে যদি ভগবানের ধারণা প্রদান করা হয় তাহলে তিনি অবশ্যই মহারাজ পরীক্ষিতের মতো একজন মহান ভগবত ভক্ত হতে পারেন। হুম, আমার এই লাইনটাতে সমস্যা এসেছে, যেটা হচ্ছে কেউ মহারাজ পরীক্ষিতের মতো মাতৃগর্ভে অবস্থানকালে ভগবানকে দর্শন করার সুযোগ পাওয়ার মতো সৌভাগ্য অর্জন নাও থাকতে পারে। এই লাইনটা আমার কাছে মনে হয়েছে, তাহলে কি সকলের জন্য না, না এইরকম মহাত্মাদের জন্য কেবলমাত্র ভগবান তাদেরকে দর্শন দেন? হুম, হুম, হুম। আমি বুঝতে পারি এরকম প্রশ্ন আসতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, পরীক্ষিতেরটা স্পেশাল। আচ্ছা। স্পেশাল কিরকম, সে একটা মহা ভয়ঙ্কর পরিস্থিতি ব্রহ্মাস্ত্রের মধ্যে পড়েছিল এবং মা গিয়ে প্রার্থনা করেছেন কৃষ্ণের কাছে। তখন কৃষ্ণ তার সেই মহান ভক্ত, এটা যে পরীক্ষিতকে এই জগতে নিয়ে আসাটা কৃষ্ণের প্ল্যান। হ্যাঁ, তখন তার জন্য স্পেশাল তিনি আঙ্গুটি রূপ ধারণ করে চতুর্ভুজ রূপে সেখানে গিয়ে স্বয়ং উপস্থিত হয়েছেন তাকে ব্রহ্মাস্ত্র হাতে রক্ষা করার জন্য। এই ব্রহ্মাস্ত্রের মধ্যে আমরা কেউ পড়িনি। আচার্যরা আমাদের বলছেন দর্শন পেয়েছি আমরা, কিন্তু আমরা এই ব্রহ্মাস্ত্র হাতে পড়িনি। এই জন্য সেই স্পেশাল একটা সময় তাকে দিয়েছেন ভগবান এবং তাকে সেখান থেকে রক্ষা করেছেন। সেই সুযোগটা আমাদের সকলে আসেনি। আহ, মানে এই লাইনটা পড়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, যেহেতু হ্যাঁ। তাহলে আমরা যে নাও ভাবতে মহান, পারি, তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের কথা কিভাবে মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং প্রভুপাদও এখানে সেটাই বলেছেন যে মাতৃগর্ভে অবস্থানকালে ভগবানকে দর্শন করার সুযোগ করার মতো সৌভাগ্য সবার নাও হতে পারে। হ্যাঁ। সবার এই কথাটা যে বলে আমার পরীক্ষিত কাছে মহারাজ মনে হচ্ছে। স্পেশাল দর্শন পেয়েছেন, সে স্পেশাল হুম, তো সবার হয়নি, যে যার জন্য আমরা আহ, ভুলে গেছি, কিন্তু উনি মনে আর রাখছেন। উনি মনে রাখতে পেরেছেন, এইটুকু আমি হ্যাঁ, ভাবছি। ওই স্পেশাল দর্শন। আরে বিপদে যখন পড়ি না, যখন কেউ সাহায্য করে তার কথা সবাই মনে করে। হ্যাঁ, ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করছে পরীক্ষিত মহারাজ, ভুলে যাবে তো তাড়াতাড়ি, এজন্য তাকে খুঁজছে কোথায় আছে। কিন্তু আমরা তো বিপদে পড়েছিলাম, মাতৃজটের কিমিকিট গুলো আমাদের দর্শন হ্যাঁ। কষ্ট পাচ্ছিলাম, তাও ভগবান এসে আমার কাছে এসে আমরা কথা দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা এটা ভুলে গেছি। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়ে কাটানো কাল। হ্যাঁ, এভাবে ভুলে গেছি, কিন্তু পরীক্ষিত মহারাজ একটা স্পেশাল দর্শন পেয়েছেন, সেটা আমাদের সবাইকে পাওয়া হতে পারে। এটা বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। প্রণাম প্রভু। আর কোনো প্রশ্ন আছে আর? নেই, সবাই উপলব্ধি জানান তুলছে। কে মাতাশ্রী উপলব্ধি শেয়ার করুন, আপনাকে দিয়ে শুরু করি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক। জয় শিল প্রভুপাদ। আজকের যে শিক্ষা আপনার অমৃতময় প্রবচন থেকে পেলাম, যে ছোট থেকেই আমাদের ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, বা কৃপা করুন প্রভু যেন পারি অন্যদেরকে সেই যুক্ত করতে, আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে। আমি তোমার প্রবচন ছন্দে আপনার শ্রীচরণ কমলে রাখছি, ক্ষমা করবেন প্রভু। সবখানে পরীক্ষা পরীক্ষিতের, এই কি সেই অতি দুর্ভাগা এ জগতে হায়, স্মরণ চিন্তন নেই। শৈশব গেল খেলার ভেলায়, জীবন কাটে ঘোরে, পিতামাতাও জানে না সত্য, কে জাগাবে মোরে। তারে মনে করিয়ে দিতেই কৃষ্ণ বিগ্রহ রূপে, সৎসঙ্গে যাইনে তবু বসত করি অন্য দ্বীপে। জগৎ জুড়ে অশান্তি আগুন, পশুর ঘরে ঘরে, ত্রিতাপ জ্বালায় জ্বলন পূরণ, কৃষ্ণ ভাবনা ছেড়ে। উপহার পেয়ে ভক্ত হনুমান, মুক্তই প্রভু খোঁজে, সূর্য ওঠে নিয়ম করেই, পেঁচা সম চোখ বুজে। জগৎগুরুর খেলার ছলে, রাধা গোবিন্দ পূজন, ছোটর থেকেই সেবা সাধনা, বিশ্বে ধন্য সেজন। সম্পর্ক গড়া শ্রী ভগবানে, গুরুদেব করেন যোগ, গুরুচরণ ব্যতি রেখেই সহস্র দুর্ভোগ। চেতনায় দোষ, চরিত্রে দোষ, দোষ আকাশ ছোঁয়া, দোষেরই পাহাড় গড়ি, বইছে দোষের হাওয়া। সংসার ধর্ম সেরা ধর্ম, শিক্ষানীতি ভরা,
পিতামাতার কারণেই সুসন্তানে কোল ভরা। শুভ প্রহ্লাদ সৌভাগ্যবান, রত্নগর্ভা মা তাদের, সত্য নিত্য জানিনে কেউ, মঙ্গল হবে কাদের। জীব জাগো, মহাপ্রভুর সেই ডাক, অলসতার ঘুমে ঘোরে, শরণাগতিতেই ফাঁক। ফাঁকি দিয়েই ফাঁকে আছি, প্রার্থনা শুধু একটাই, সত্যি জেনেছি শিক্ষাগুরুর শ্রীমুখে, সেই চরণেই থাকতে চাই। প্রণাম, ক্ষমা করবেন। হরি বল, জয় শ্রী প্রভুপাদ। ধন্যবাদ। প্রণাম।